আমি তারেক রহমানের কাছে এইটুকু অনুরোধ করতে পারি যেন তিনি মাদককে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার মাঠের ব্যবস্থা করে তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে বেশি সম্পৃক্ত করতে মানে যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য না বেড়ে যায়। প্রত্যেকবার রমজান আসলেই দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বেশি বেড়ে যায়। তো এই ধরনের যারা এই ধরনের সিন্ডিকেট করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যে বৃদ্ধি করে, এদের যেন সিন্ডিকেট ব্যবস্থাকে তারেক রহমান সমূলে নিরূপণ করতে পারেন, সেটার জন্য তার কাছে অনুরোধ থাকবে। আমাদের গত 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সংগঠিত হয়েছে, সে নির্বাচনে বিএনপি একটা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সে বিজয়ের মাধ্যমে বিএনপি তাদের 17 বছরের যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, সেই নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছে বলে আমি মনে করি। আর তরুণ প্রজন্মে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে, তরুণ প্রজন্ম যেন বিপথে না যায়। যেমন আমাদের সমাজে আপনি যদি এখন লক্ষ্য করেন, দেখবেন মাদকের অনেক বিস্তার বেড়ে গেছে। আমি তারেক রহমানের কাছে এইটুকু অনুরোধ করতে পারি যেন তিনি মাদককে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মকে রক্ষা করে। এদিকে চিন্তাভাবনা করে দেখেন, এদিকে খেলাধুলার মাঠের অনেক অভাব। আমি তারেক রহমানের কাছে এইটুকু অনুরোধ করতে পারি যেন উনি যেন পর্যাপ্ত পরিমাণে খেলাধুলার মাঠের ব্যবস্থা করে তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে বেশি সম্পৃক্ত করে। দারিদ্র্য সীমা নিয়ে যদি বলতে চাই, সেটা হচ্ছে রিসেন্ট বছরগুলোয় যদি দেখতে পারি, আমাদের দেশের ইনফ্লেশন রেটটা একটু বাড়তির দিকে। তো প্রতি বছরই দেখা যায় ইনফ্লেশন রেট বাড়তেছে। আমি জনাব তারেক রহমানের কাছে এইটুকু অনুরোধ করব যেন দেশের ইনফ্লেশন রেটটা একটু কমিয়ে আনতে পারে। এর ফলে আমাদের দেশের কী হবে, দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তারা উপকৃত হতে পারবে। যেমন সামনে রমজান আসতেছে, আপনারা সবাই জানেন 19 তারিখ থেকে আমাদের প্রথম রোজা। আমি তারেক রহমানের কাছে এইটুকু অনুরোধ করতে পারি, রমজানে যেন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য না বেড়ে যায়। প্রত্যেকবার রমজান আসলেই দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেক বেশি বেড়ে যায়। তো এই ধরনের যারা এই ধরনের সিন্ডিকেট করে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যে বৃদ্ধি করে, এদের যেন সিন্ডিকেট ব্যবস্থাকে তারেক রহমান সমূলে নিরূপণ করতে পারেন, সেটার জন্য তার কাছে অনুরোধ থাকবে।